দুঃখ প্রকাশ করতেও একজন বিশ্বস্ত বন্ধু প্রয়োজন। সব কষ্ট তো আর সবার কাছে বলা যায় না। কারো কাছে বললে বোঝা মনে হয়, আবার কারো কাছে বললে গোপন কথা ফাঁস হয়ে যায়। বন্ধু যদি সত্যিকারের হয় তবে সে কষ্টকে ভাগ করে নেয় নিজের মতো করে। আনন্দ যেমন ভাগ করলে বাড়ে, দুঃখও ভাগ করলে কমে যায়। কিন্তু এই যুগে এই সত্যিকারের বন্ধু পাওয়া বড়ই দুষ্কর। তাই অনেকেই বুক ভরা কষ্ট নিয়ে একা লড়ে যায়। হয়তো কারো চোখে জল দেখা যায় না, কিন্তু হৃদয়ের ভিতরে জমে থাকে অজস্র না বলা কথা। ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে যখন রশিতে ঝুলানো হয়, তখন সবচেয়ে বেশি তার লাশে থুতু ছিটিয়েছিল ইরাকের জনগণ। কারণ সাদ্দাম হোসেন জনগণের উপর ভরসা করেছিল। ইন্ডিয়ার ইন্দিরা গান্ধীকেও মেরেছিল তার বডিগার্ড, কারণ ইন্দিরা গান্ধী তার উপর ভরসা করেছিল। পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাও হেরেছিল তার আপনজনের বিশ্বাসঘাতকতায়। এরকম বহু ইতিহাস আছে। যারাই কাউকে ভরসা করেছিল তারাই চরমভাবে ঠকেছিল। আপনিও জানেন কি আপনাকে সবচেয়ে বেশি কষ্ট কে দিতে পারে? আপনি যাকে সবচেয়ে বেশি ভরসা করবেন সে মানুষটাই। এই পৃথিবীতে কেউ কারো নয়, একমাত্র আপনি ছাড়া আপনার সাথে কেউ নেই। সবাই সুখের ফেরিওয়ালা। দুঃখ যদি কেউ কিনতে আসে তবুও বিনিময় চায়। তাই কখনো কাউকে ভরসা করার মতো হাতটা দিবেন না। এই জীবন পথে অনেকেই আপনার সাথে হাঁটবে, কিন্তু দিন শেষে স্বার্থের কারণে তারা আপনাকে ফেলে চলে যাবে। স্বার্থ রক্ষায়। জীবন সুন্দর যদি নিজেকে ভালোবাসতে পারেন। তবে কেউ আপনার আপন নয়। সময় একদিন সবটুকু হিসাব বুঝিয়ে দিবে। কারণ আমি বিশ্বাস করি সময় হলো সবচেয়ে বড় শিক্ষক। বউকে শুধু বউ হিসেবে ভাবলে হবে না। বউ মানে সব। এইটাই বউ, এইটাই বন্ধু, এইটাই দুনিয়া। স্ত্রীর সুন্দর আচরণ পাওয়ার হকটা যেমন তার স্বামীর, ঠিক তেমনি স্বামীর সুন্দর আচরণ পাওয়ার হকটাও তার স্ত্রীর। দুজনের মনের মিল উপহার হিসেবে দিবে সুন্দর একটি সংসার। যে স্বামী তার স্ত্রীর ভালোবাসা ও যত্ন করে, আল্লাহ তার জীবনকে বরকতময় করেন। আপনি যদি আল্লাহকে ভয় করেন তাহলে স্ত্রী ও সন্তানদের সাথে ভালো ব্যবহার করুন।